আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি রাশিয়া সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করছি। আমরা যে কোম্পানিতে জনবল নিয়োগ দিব সেই কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কারে জনবল নিয়োগ দিব। এটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, প্যাকেজিং, সুইং অপারেটর, সেলাইয়ের কাজ এবং কুকার। প্রত্যেকের খরচা হবে 5,50,000 টাকা। ওয়ার পারমিটের পরে আপনারা একটা পেমেন্ট দিবেন। পেমেন্ট দেওয়ার পরে যখন আপনারা ফাইলটা সাবমিট করবেন নিজেই রিসিভ করবেন। রিসিভ করার পরেই ভিসা যখন হাতে পাবেন চেক করে আপনারা বাকি পেমেন্টটা পরিশোধ করবেন। ফ্যাক্টরি ওয়ার্ক বলতে অনেকেই জিজ্ঞাসা করেন যে ফ্যাক্টরিতে আসলে আমাদের কাজ কি। ফ্যাক্টরিতে কাজ হচ্ছে প্যাকেজিংয়ের কাজ, এই কার্টুন তৈরি করা, বিভিন্ন প্রোডাক্ট প্যাকিং করা, তারপরে এই প্রোডাক্টগুলো যথাস্থানে সংরক্ষিত করা। তারপর আপনার এই নতুন প্রোডাক্ট যখন আসবে তখন এই পুরাতন যে প্রোডাক্টগুলো আছে, যেভাবে আমরা দেশে দোকান সাজিয়ে রাখি, যে র্যাকগুলো থাকে, দেখা গেছে যখন নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসি সেই নতুন প্রোডাক্টটা ভিতরে রেখে পুরাতন প্রোডাক্টগুলো বাহির করে নিই। এই একইভাবে আপনারা এই প্রোডাক্টগুলো সংরক্ষণ করতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের তারিখ চেক করতে হবে পাই টু পাই। আপনাদের দেখা গেছে তো অনেক দিন যাবত একটি প্রোডাক্ট আপনাদের স্টোরে আছে, সেই প্রোডাক্টগুলো আপনাদের চেক করতে হবে যে প্রোডাক্টটা এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা। ডেট এক্সপায়ার যদি হয়ে যায় সেই প্রোডাক্টগুলো আপনাদের বাহির করতে হবে। কিংবা নতুন প্রোডাক্ট এসেছে, তো এই নতুন প্রোডাক্ট যখন আসবে তখন এই পুরাতন প্রোডাক্ট আপনাকে বাহির করতে হবে। এই যেভাবে চেক করতে হবে যে কোন প্রোডাক্টগুলো আপনাদের পুরাতন আর কোন প্রোডাক্টগুলো আপনারা নতুন কোম্পানিতে এসেছে, স্টোরে এসেছে। তারপরে আপনাদের এই যে ঠেলাগাড়ি থেকে কিংবা ঠেলাগাড়ি দিয়ে হোক আর ওই ফকলিফট দ্বারা হোক আপনাদের যে প্রোডাক্টগুলো, মালামালগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। আবার আপনারা যখন যাবেন প্রত্যেককে, তারপরেও সপ্তাহে একদিন আপনাদেরকে এই ডিরেকশানগুলো দেওয়া হবে, দিয়ে দিবেন ওনারা, যা আপনাদের দায়িত্বে যেগুলো অফিসার থাকবে তারা আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিবে, যার যে পজিশনে যে কাজগুলো সেই কাজগুলো বুঝিয়ে দিবেন। এভাবে আপনাদের চেক করতে হবে স্ক্যানার দিয়ে যে প্রোডাক্টগুলো আসলে এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা, নাকি প্রোডাক্টগুলো আরও কিছুদিন মজুদ থাকবে কিনা। ন্যূনতম 2 মাস আগে এই যেগুলো প্রোডাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে সেই প্রোডাক্টগুলো ন্যূনতম 2 মাস আগে সেল করার ইন্টেনশন মাথাতে থাকতে হবে। এভাবেই ফ্যাক্টরিতে কাজগুলো করা হয়। আর ফ্যাক্টরির কাজ বলতে এগুলো মেনটেনেন্স এবং ক্লিনার, এর মাঝেও ক্লিনার কিন্তু আছেই, ক্লিনারও আছে। যাকে যে দায়িত্ব দেওয়া হবে তাকে সেই কাজগুলো করতে হবে, যাকে যে দায়িত্ব দেওয়া হবে তাকেই সে কাজগুলো করতে হবে। এরপরে গার্মেন্ট সেক্টরে আসেন। গার্মেন্ট সেক্টরে সুইং অপারেটর, এখানে আপনাদের যে কাজ সেলাইয়ের কাজ, যারা সেলাইয়ের কাজ জানেন তারাই যেতে পারবেন। আর স্যালারি নিয়ে যে আলোচনাটা করব, স্যালারি হবে আপনাদের 60 থেকে 70,000 টাকা। এই 60 থেকে 70,000 টাকা আবার কাজ ভেদে এটা একটু কমও হতে পারে, দেখা যাচ্ছে 55,000ও হতে পারে। তবে থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করিবেন। এবং আমরা যে 3 বছর ওয়ার পারমিটে পাঠাবো আপনাদের, এই 3 বছর ওয়ার পারমিট দিয়ে আপনাদের যে পাঠাবো 3 বছর পরে এই কোম্পানি আপনাদের ওয়ার পারমিটটি রিনিউয়াল করে দেবেন। আবার বলছি, আপনাদের স্যালারি 60 থেকে 70,000 টাকা। এখানে কাজের তারতম্য, কাজের প্রকার ভেদে 5,000 6,000 টাকা এদিক ওদিক হতে পারে। তারপরে আপনার যে কুকার লাগবে কিছু, যারা রান্নার কাজ জানেন, বিগত দিনে রান্নার কাজ করেছেন, তারাই শুধুমাত্র এই কুকারে যেতে পারবেন। এই কুকারের স্যালারিও আপনার দেখা গেছে 60 থেকে 70,000-এর মধ্যেই থাকবে। এবং আপনাদের এক্সপিরিয়েন্সের উপর, অভিজ্ঞতার উপর স্যালারি কিন্তু পরবর্তীতে বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে পুরোটাই। এটা আমার কথার কোনো মূল্য নেই এখানে। কোম্পানি ইচ্ছা করলেই আপনার 3 মাসের মধ্যে স্যালারিটা বৃদ্ধি করে দিতে পারে। আর আমাদের যে কস্টটা হবে, আমাদের খরচ হবে 5,50,000।